বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। ভোর থেকে শুরু হয় মঞ্চ তৈরির কাজ। গণজমায়েতে অংশ নিতে সোমবার রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন অনেকে। মার্চ ফর ইউনিটি হবে বিকালে। সকাল 7টার মধ্যে শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান নেন শিক্ষার্থীরা। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে দুদিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা হয়। এরই মধ্যে সোমবার হঠাৎ এই ঘোষণাপত্রের বিষয়টির দায়িত্ব নেয় সরকার। পরে প্রেক্ষাপট বিবেচনায় রাত 1:45টার দিকে রাজধানীর বাংলা মোটরে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে বলা হয়, মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করা হবে। এ নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী ইকবাল অনিক। আমরা কথা বলবো তার সাথে। অনেক আজকের কর্মসূচি ঘিরে জমায়েত কেমন দেখছেন এবং পরবর্তী কর্মসূচি কি, সারাদিনের কর্মসূচি কি, আমাদের বিস্তারিত জানাবেন। দিশা, জুলাই গণ অভ্যুত্থানের প্রায় 5 মাস পেরিয়ে গেছে। 5 মাস পেরিয়ে যাওয়ার পর কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করার সিদ্ধান্ত নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যে নেতাকর্মীরা রয়েছেন তারা। পরবর্তীতে গত সোমবার সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয় ঘোষণাপত্রটি রাষ্ট্রের পক্ষ থেকেই জানানো হবে। তো তারই প্রেক্ষিতে আজকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা যে বিকেল 3টায় জাতীয় শহীদ মিনার থেকে এই ঘোষণাপত্রটি পাঠ করার কথা ছিল। পরবর্তীতে রাষ্ট্র যখন দায়িত্ব নিয়েছে এই ঘোষণাপত্রে, তখন তারা এই সমাবেশটিকে মার্চ ফর ইউনিটি নামে এই সমাবেশ করার ঘোষণা দিয়েছেন। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। তারই প্রেক্ষিতে কিন্তু আজকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীরা রয়েছেন এবং জাতীয় নাগরিক কমিটির যে নেতাকর্মীরা রয়েছেন তারা এই মার্চ ফর ইউনিটি সফল করার জন্য এই জাতীয় শহীদ মিনারে সকাল থেকে জড়ো হচ্ছেন এবং বিকেল 3টা নাগাদ কিন্তু এই সম্মেলনটি শুরু হওয়ার কথা রয়েছে। এবং যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা বাংলাদেশ থেকে আগত যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ব্যানার, ফেস্টুন এবং মাথায় জাতীয় পতাকা লাগিয়ে কিন্তু তারা এই সমাবেশ সফল করার জন্য এসেছেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা চাচ্ছেন যেহেতু যে এই জুলাই আগস্টের যে ঘোষণাপত্র এটি যেহেতু দ্রুত বাস্তবায়ন হয় এবং দ্রুত সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়। এবং তাদের এই সমাবেশকে ঘিরে কিন্তু এই জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণ এলাকা কিন্তু নিরাপত্তায় বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে। আমরা এখানে যারা রাজধানীর বিভিন্ন জায়গা থেকে এসেছেন বা ঢাকার বাইরে থেকে এসেছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, তারা এই মুহূর্তে কি চাচ্ছেন বা তাদের কি আছে। আপনারা দেখছেন যে এখানে যারা বিভিন্ন জায়গা থেকে এসেছে তারা কিন্তু এই স্থানটিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং বিভিন্ন ব্যানার ফেস্টুনও নিয়ে এসেছেন। তা আপনারা দেখছেন যে ছাত্রছাত্রী যারা আছেন বা এই খাগড়াছড়ি পার্বত্য জেলা থেকে এই মিছিলটি তারা এসেছেন, তারা এই সমাবেশটি সফল করার জন্য এসেছেন। তো তারা কিন্তু এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তো দিশায় আমার কাছে কিন্তু এই সমাবেশ স্থল থেকে এই ছিল আপাতত সবশেষ অবস্থা। আরেকটি বিষয় যে বিকেলে 3টায় সমাবেশটি যেহেতু শুরু হবে তখন কিন্তু আমরা আরো দিক নির্দেশনা জানতে পারবো তারা দেশের জন্য কি দিক নির্দেশনা দেবেন। দিশা, নিশ্চয়ই ইকবাল, নিশ্চয়ই পরবর্তী কর্মসূচির ঘোষণা আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে।